আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিডিং রুমের একটি অসাধারণ ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি শাহরুখ হোসেন সৈকত, তোমাদের মেন্টর ভাইয়া। তো এই ভিডিওতে আমি আলোচনা করব স্টাডি কিং রিওয়ার্ড সম্পর্কে। সো এটা কেন এবং কেন তোমাদেরকে দেওয়া হবে এটা নিয়ে আগে বলি। তোমরা এত কষ্ট করে পড়াশোনা করতেছো, তোমরা এত কষ্ট করে নিজের বদঅভ্যাসগুলো ছাড়ার চেষ্টা করতেছো, তোমরা নিজের বিরুদ্ধে নিজের লড়াই করতেছো কাম ব্যাক দেওয়ার জন্য। সো সেটার জন্য তো অবশ্যই কিছু না কিছু রিওয়ার্ড থাকা দরকার, আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কার থাকা দরকার, যেটা কিনা তোমাকে আরো বেশি মোটিভেট করবে, যেটা কিনা তোমাকে আরো বেশি সাহস যোগাবে সামনের দিনগুলোতে লড়াই করে যাওয়ার জন্য। ঠিক আছে? সো তোমাদের দিক থেকে তো তোমরা প্রতিদিন সেলফ রিওয়ার্ড নিচ্ছই, কিন্তু আমাদের দিক থেকে একটা উইকলি রিওয়ার্ড থাকবে তোমাদের জন্য, স্টাডি কিং রিওয়ার্ড। সো এটা তারাই পাবে যারা বেস্ট অফ দ্য বেস্ট। এটা তারাই পাবে যারা নিজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সব থেকে বেশি পরিশ্রম করেছে। সো আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া সেখানে অবলম্বন করব, এবং আমরা কিছু লক্ষ্য নিয়ে এই স্টাডি কিং রিওয়ার্ডটা তোমাদের মাঝে নিয়ে এসেছি। সেইগুলো নিয়ে ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো প্লিজ আমরা অনেক মনোযোগ দিয়ে ভিডিও দেখার চেষ্টা করব, এবং স্টাডি কিং যেন আমরা সবাই হইতে পারি এই ভিডিও শেষে আমরা সেরকম একটা মনোবল নিয়ে বের হবো ইনশাল্লাহ। কারণ স্টাডি কিং রিওয়ার্ডটা পাইলেই বুঝে নেব যে আমি আসলে সফলতার একটা অন্যতম একটা ধাপ পার করেছি, বা নিজের বিরুদ্ধে যে যুদ্ধ আছে সেটা আমি অনেকটাই সফল হয়েছি ইনশাল্লাহ। তো প্রথমত আমাদের ফোকাস, এই স্টাডি কিং রিওয়ার্ডের যে ফোকাসটা, সেটা হলো একদিন পড়বো আরেকদিন পড়বো না, তা হবে না, তা হবে না। মানে তুমি একদিন পড়তেছো আরেকদিন পড়তেছো না, বা 2-3 দিন পড়তেছো তারপরে আবার গ্যাপ দিচ্ছ, এরকম কোনো কিছু হওয়ার চান্স নাই এই রিওয়ার্ডে। ওকে? অতএব তোমাকে প্রতিদিন পড়তে হবে, রেগুলার পড়তে হবে, তাহলেই তুমি এটা পাবা। তোমাকে রেগুলার পড়াশোনার জন্য এটা একটা মোটিভেশন। তারপর ফোকাস হলো তোমার পড়াশোনার অভ্যাস তৈরি করা। অবশ্যই তোমার পড়াশোনা করার একটা ভালো অভ্যাস তৈরি হবে ইনশাল্লাহ। এবং আমরা একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে এই স্টাডি কিং রিওয়ার্ডটা ইনশাল্লাহ জিতে নিব। সো আমাদের মোটো এই ক্ষেত্রে হলো গোছালো পড়াশোনা, গোছানো জীবন। আমাদের পড়াশোনাটা যদি গোছানো হয় না ছাত্র অবস্থায়, আমাদের জীবনটা অটোমেটিক্যালি ইনশাল্লাহ গোছানো হবে। সো আমরা যেন রাতে ঘুমাইতে যাওয়ার সময় নিজেকে অন্তত বলতে পারি যে না ভাই, তুই তোর বেস্টটা দিয়ে ট্রাই করছিস, তোর সর্বোচ্চটুকু যতটুকু দেওয়া পসিবল ছিল তুই ততটুকু দিয়েছিস, এখন শান্তিতে ঘুমা। যেন এই কথাটা নিজেকে বলে আমরা ঘুমাইতে যাইতে পারি, বা নিজের মনের মধ্যে নিজের জন্য আর কোনো ক্ষোভ না থাকে, যেটা কিনা আমাদের এতদিন ছিল সেটা যেন না থাকে। এটাই হলো আমাদের স্টাডি কিং এর ফোকাস। ওকে? সো স্টাডি কিং হলে তোমরা আসলে কি পাবা আমাদের পক্ষ থেকে? সর্বপ্রথম তোমরা এরকম একটা সুন্দর একটা পোস্টার পাবা। ঠিক আছে? এই যে এখানে আমাদের অপুধর নামে একজন স্টাডি কিং হয়েছিল, তাকে আমি এরকম একটা পোস্টার তৈরি করে দিয়েছি। তো তুমি হবা, তোমাকেও একটা সুন্দর করে এরকম পোস্টার করে দেওয়া হবে, যেটা কিনা আমরা সবার সামনে প্রকাশ করব, আমাদের নোটিশ গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে, সব জায়গায় প্রকাশ করে তোমাকে সম্মানিত করা হবে। তার সাথে এরকম একটা ডেইলি প্ল্যানার, এটা মোটামুটি তোমার 500 টাকার মতো কস্ট পড়ে, বা তার থেকে বেশি কস্ট পড়ে আর কি, সবকিছু মিলিয়ে। সো এইটা তোমাকে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। ঠিক আছে? সো এটা তোমার জন্য একটা ছোট্ট মোটিভেশন। এখানে তোমার এই প্ল্যানারটার থেকে যে সম্মানটা তুমি পাচ্ছ এখান থেকে, বা তুমি তোমার এই যে নিজেকে চেঞ্জ করার জার্নিতে তুমি যে সফলটা হচ্ছ, এটাই সব থেকে বড় মোটিভেশন। ওকে? জাস্ট এটাকে আমরা তোমার কি বলে আগুনে একটু তেল ঢেলে দেওয়ার মতো, পেট্রোল ঢেলে দেওয়ার মতো অবস্থা। যেন তোমার যদি কখনো মনে হয় যে আমি এখন একটু না পড়ি, একটু রেস্ট নেই, বা আজকে গ্যাপ দিই, তখন যেন তোমার এই বিষয়গুলোর কথা মনে পড়ে এবং তুমি আবার পড়াশোনায় ব্যাক করে আসো। ওকে? তো রিডিং রুমের তুমি যদি স্টাডি কিং হইতে চাও, সেজন্য তোমাকে কিছু অবশ্যই শর্তাবলী আছে। এমনি এমনি তো আর হতে পাবা না। কারণ এটা তারাই পাবে যারা বেস্ট অফ দ্য বেস্ট, যারা নিজেকে বদলানোর জন্য সব থেকে বেশি পরিশ্রম করেছে, যারা সব থেকে বেশি পড়াশোনা করেছে। তো শর্তাবলীর মধ্যে প্রথম যে শর্তটা, সেটা হলো তাকে ব্যাচের মধ্যে সব থেকে বেশি পড়তে হবে। ঠিক আছে? আমাদের এই স্টাডি কিংটা প্রতি সপ্তাহে একবার করে দেওয়া হবে, প্রতিটা ব্যাচে একবার করে দেওয়া হবে, এবং মানে প্রতিটা ব্যাচেই সপ্তাহে একবার করে দেওয়া হবে, এবং তুমি সেই ব্যাচের মধ্যে সব থেকে বেশি তোমাকে পড়তে হবে। ঠিক আছে? সব থেকে বেশি পড়তে হবে ওই ব্যাচের মধ্যে, ওই সপ্তাহে। দ্বিতীয়ত, পড়ার টাইম প্রতিদিন বাড়তে হবে। পড়ার টাইম প্রতিদিন বাড়তে হবে। এর মানে তুমি আজকে পড়লা 6 ঘন্টা, তোমাকে অবশ্যই কালকে 6 ঘন্টা 1 মিনিট পড়তে হবে। 6 ঘন্টা থেকে বেশি তোমাকে পড়তে হবে, অবশ্যই অবশ্যই। তারপরের দিন তোমাকে ওই 6 ঘন্টা 1 মিনিটের থেকেও বেশি পড়তে হবে। ঠিক আছে? অতএব তোমাকে প্রতিদিন পড়াশোনাটা তোমার বাড়াতে হবে। এর পিছনে
যেটা কাজ করবে সেটা হলো তোমার অভ্যাসটা তৈরি করবো আমরা। এই সপ্তাহে ৭টা দিন যদি তুমি নিজের মনের মধ্যে আর কি চেষ্টাটা করো যে আমি আজকে ৫ ঘন্টা না, আমাদের এখানে ৬ ঘন্টা থেকেই শুরু হবে, ঠিক আছে? লিস্ট ৬ ঘন্টা থেকে তোমাকে ডেইলি পড়াশোনা করতে হবে। আজকে আমি ৬ ঘন্টা পড়বো, কালকে আমাকে ৬ ঘন্টা ১ মিনিট পড়তেই হবে। তো তুমি এরকম করে যদি তুমি এরকম করে নিজেকে যদি তুমি ৭টা দিন যদি ঠিক রাখতে পারো, নিজেকে যদি তুমি ৭টা দিন তোমার নিজের মধ্যে একটু একটু করে উন্নতি নিয়ে আসতে পারো, তখন তোমার ভাই উন্নতি পাওয়ার জন্য তোমার মনের মধ্যে একটা নেশা তৈরি হবে যে না, আমাকে উন্নত হইতেই হবে, আমাকে আমার নিজেকে উন্নতি করতেই হবে। তখন আসলে এই ৭টা দিন পর, হোক তুমি স্টাডি কিং হও বা না হও, তোমার মনের মধ্যে একটা উন্নয়নের ধারা বসবে এবং তুমি সেখান থেকে নিজেকে আরো বেশি গোছানো, আরো বেশি প্রোডাক্টিভ, আরো বেশি কনসিস্টেন্ট তৈরি করতে পারবে ইনশাল্লাহ। তো আমাদের লক্ষ্য কিন্তু এইটাই। তারপর যারা এখানে হবে স্টাডি কিং, তাদের অবশ্যই নামাজ কালাম বা প্রার্থনা রেগুলার থাকতে হবে। এই যে আজকে আমি ৩ ওয়াক্ত নামাজ পড়লাম, কালকে ২ ওয়াক্ত, তারপর দিন ৫ ওয়াক্ত, তারপর দিন আবার ১ ওয়াক্ত, এরকম না। তোমাকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছি তাদের অবশ্যই প্রার্থনার বিষয়টাতে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা জানি নামাজ কালাম প্রার্থনা ঠিক থাকলে পড়াশোনা জীবন সবকিছু ইনশাল্লাহ অনেক সুন্দর মতো ঠিক থাকবে। আই হোপ আমার কথাটা বুঝতে পেরেছো। এবং তোমার টু ডু লিস্ট কমপ্লিটেড, টু ডু লিস্টের ক্ষেত্রে যে শর্তগুলো আছে সেটা হলো প্রতিদিন সকাল ৫টা থেকে সকাল ৬টার মধ্যে তোমাকে টু ডু লিস্ট জমা দিতে হবে। সকাল ৫টা থেকে সকাল ৬টার মধ্যে মাস্ট টু ডু লিস্ট জমা দিতে হবে এবং রাত ১২টার আগে কমপ্লিটেড টু ডু লিস্ট জমা দিতে হবে। একটা কথা আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো অবশ্যই তোমাকে সকাল বেলা ঘুম থেকে উঠতে হবে এবং তাড়াতাড়ি ঘুমাইতে যেতে হবে। এবং এটা আমরা স্টাডি কিং হওয়ার জন্য তোমাদেরকে আরেকটু বেশি ফোর্স করবো যেন তোমরা এই কাজটা করতে পারো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ফজর নামাজটা পড়তে পারবা এবং সেখানে একটা ভালো পড়াশোনা করার সময় পাবা, ঠিক আছে? এখন যারা নাইট ওল যারা আছো, যারা আমার এই ভিডিওটা দেখছো ভাই, তোমাদেরকে আমি বলি, জীবনটা শুধুমাত্র পৃথিবীর মধ্যে কিন্তু থেমে নেই। আমাদের আখিরাত বলে একটা কথা আছে, আমাদের আখিরাতটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তো নাইট ওল যারা আছে তারা বেশিরভাগই কিন্তু নামাজ পড়ে না বা নামাজ কালামের বিষয়ে একটু খামখেয়ালিপনা আছে। তো আমি চাই যে আমরা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলবো। আমরা সেরকম নিয়ম-কানুন মেনে চলবো। আমরা সেরকম রুটিন ফলো করব। তো এতে ভাই আমরা আসলে দুনিয়াতেও সফল হবো ইনশাআল্লাহ। আমরা আখিরাতেও সফল হবো। আর দুনিয়ার জীবনটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। আবারও বলি, দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আখিরাতটাই কিন্তু আসল। সেটা আমাদের মেইনটেইন করতে হবে। তাই আমরা দুনিয়া এবং আখিরা সবকিছুর জন্য মিলিয়ে আমাদের এই স্টাডি কিং রিওয়ার্ডটার ডিজাইনটা এইভাবে করেছি যেন তুমি সকালবেলা ঘুম থেকে উঠো, নামাজ কালাম পড়ো, রাতের বেলা নামাজ কালাম খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাইতে যাও, ঠিক আছে? সো আই হোপ আমার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপর সকাল ৬টার আগেই তোমাকে পড়তে বসতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু তুমি টাইমার অন করলেই দেখতে পারবা যে আমাদের সবকিছু দেখা যায় যে তুমি কখন পড়াশোনা শুরু করেছো, কখন শেষ করেছো, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই সকাল ৬টার আগেই তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। সপ্তাহে ৭টা দিনই তোমাকে এই নিয়মগুলো ফলো করতে হবে, ঠিক আছে? এখন যখন তুমি সপ্তাহে ৭টা দিন এগুলো ফলো করলা, তারপর কি হবে? এখন দেখা গেল যে একসাথে ২ জন বা ৩ জন অনেক ভালো করতেছে। তাদের লিডার বোর্ডে তারা টপে আছে। সো আমরা তো এখানে কাউকে বাদ দিতে পারি না। সো এখন আমরা কি করব? তোমাদের মধ্য থেকে ফার্স্ট ২ জন বা ৩ জনকে আমরা বাছাই করব। যাদের দেখবো যে ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে, আমাদের এর জন্য একটা টিমই আছে কিন্তু, ওকে? যাদের দেখবো যে আমরা এই সবগুলো ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে, তাদের থেকে আমরা ২ জন বা ৩ জনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর আমাদের সিলেক্টেড মেন্টরকে তোমাদেরকে কিছু এভিডেন্স দিতে হবে। আর সেইগুলো হলো তোমার ৭ দিনের কমপ্লিটেড টু ডু লিস্ট, অর্থাৎ তুমি ৭ দিন কি কি পড়েছো, কতটুকু পড়েছো, আমরা সবকিছু দেখবো, ওকে? তারপর তোমার যদি কোনো এক্সাম খাতা বা তোমার কোনো যদি সফলতা থাকে এই ৭ দিনের মধ্যে, সেগুলো অবশ্যই আমাদেরকে দেখালে আমাদের ভালো লাগবে। এই ক্ষেত্রে তুমি একটু ফেসিলিটিস পাবে এখান থেকে। এবং আরেকটা যেটা জিনিস সেটা হলো তোমার পারিনা খাতা আপডেট দিতে হবে। তোমার পারিনা খাতা আপডেট কি? আমি আমার ভিডিওতে বলা আছে যে তোমাকে পারিনা খাতা কে বানাতে হবে না হবে, ওইটা বানাবা এবং তোমাকে অবশ্যই এই পারিনা খাতা আপডেটটা তোমাকে দিতে হবে, ওকে? পারিনা খাতা আপডেট মেন্টরকে দিতে হবে এবং মেন্টর দেখবে যে তুমি তোমার সিলেবাসের কতটুকু কমপ্লিট করতে পেরেছো, এই ৭ দিনে তোমার আসলে কতটুকু উন্নতি হয়েছে। তো এটা আমাদের মেন্টররা দেখবে এবং তারপর যাকে মনে হবে যে না, এই ছেলেটা অনেক ভালো করতেছে বা এই মেয়েটা অনেক ভালো করতেছে, দেন তাকে স্টাডি কিং বা স্টাডি কুইন নির্বাচিত করা হবে এবং তাকে সম্মানিত করা হবে, তাকে পুরস্কৃত করা হবে, ঠিক আছে? তবে আমরাও তো মানুষ, তাই না? আমরা মাঝে মাঝে কিছু ভুল হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা স্টাডি কিং নির্বাচনের ক্ষেত্রে আমরা কিছু বিবেচনা করব তোমাদের জন্য, কারণ আমরাও তোমাদের এই অবস্থাগুলো পার করে আসছি। আমরাও জানি সেই সময় আমাদের অনেক কিছু হয়েছে, তাই না?
আর আমরা সেই সব কিছু বিবেচনায় রাখবো। দেখা গেল যে আমরা আহ, একটা রেস্টুরেন্টের খুব চেষ্টা করছে, কিন্তু একদিন বা 2 দিন একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে, কিন্তু সে খুব চেষ্টা করছে। তার আমল নামা দেখলে কিন্তু বোঝা যাবে, তার পড়াশোনার স্টাইল দেখলেই বোঝা যাবে, তার টু ডু লিস্ট কমপ্লিটেড, টু ডু লিস্ট চেক করলে কিন্তু বোঝা যাবে যে আসলেই সে খুব চেষ্টা করছে। সো আমরা এগুলোকে আইডেন্টিফাই করব, তাদেরকেও সেই সিলেক্টেড পার্সনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব যদি আমাদের নজরে পড়ে, ইনশাল্লাহ। ঠিক আছে। তো যদি কখনো 1 দিন বা 2 দিন আমাদের মিস হয়ে যায়, তাহলে কখনোই হতাশ হওয়ার দরকার নাই। আমরা আছি বিবেচনা করার জন্য, ইনশাল্লাহ আমরা বিষয়টা দেখব। কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমার অভ্যাস পরিবর্তন বা তোমার পড়াশোনার অভ্যাস গঠনের ক্ষেত্রে অবশ্যই খুব সুন্দর করে, খুবই মনোযোগ দিয়ে নজর দিতে হবে, ঠিক আছে। আর মেয়েদের নামাজের ক্ষেত্রে বিষয়টা, অনেক মেয়ের কিছু সমস্যা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে সেই সময়টা নামাজটা অবশ্যই আমরা বিবেচনা করবো, এটা আমাদের দায়িত্ব। ওকে। আর হিস্ট্রি, তোমার হিস্ট্রিটা এখানে দেখা হবে যে তুমি দেখা গেলো এই সপ্তাহে তুমি দুইজনেরই সেম সেম আছে, আমরা দুজন তিনজনকে ধরে যাই সিলেক্ট করলাম বা দুইজনকে সিলেক্ট করলাম, দুজনের পড়াশোনা সেম সেম আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আর একটা বিষয় খেয়াল করব যে তার আগের দিনের হিস্ট্রি গুলা কিরকম ছিল, সে আগের দিনগুলা কিরকম পড়াশোনা করছে, এটা কিন্তু দেখলেই বোঝা যাবে। সো আমরা তখন কিন্তু সেই বিষয়গুলা সবকিছু মেনটেন করে, সবকিছুর স্ট্যাটিস্টিক্স দেখে তারপর তোমাকে ইনশাল্লাহ স্টাডি কিং নির্বাচিত করবো বা স্টাডি কুইন নির্বাচিত করবো। তো এখানে তোমার সবকিছুই দেখা হবে আমাদের কাছে ভাই। তোমার চেষ্টাটা, তোমার চেষ্টাটা কিন্তু অনেক বড় গুরুত্ব রাখে, ঠিক আছে। তো তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো, তুমি ভালো হবা, তুমি চেষ্টা করো, তুমি গতাবেশগুলো শেষ করবা, তুমি চেষ্টা করো তোমার মধ্যে তুমি একটা পড়াশোনার অভ্যাস তৈরি করবা, তুমি চেষ্টা করো তুমি কাম ব্যাক দিবা। আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের বড় বোন, আমরা অবশ্যই সেগুলো বুঝবো, আমরা অবশ্যই সেগুলো কনসিডার করবো, ইনশাল্লাহ। এবং আমি সবার জন্য দোয়া রাখবো যে তোমরা সবাই একদিন করে স্টাডি কিং হও, তোমাদের সবার বাসায় আমাদের পোস্টার, আমাদের পুরস্কার সবার বাসায় পৌঁছে যাক, এবং তোমরা সবাই এইগুলা এনজয় করো। তো তোমাদের জন্য দোয়া, ভালোবাসা এবং আমাদের জন্য তোমাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমরা সবাই একদিন সফল হব। আমাদেরকে আসলে সফল হইতেই হবে ভাই, আমাদেরকে সফল হইতেই হবে, আমাদেরকে চেঞ্জ করতেই হবে, আমাদেরকে নিজেকে কামব্যাক দিতেই হবে, কারণ আমরা স্বপ্নবাজ। আমাদের স্বপ্ন পূরণ করতেই হবে, আমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। অ্যান্ড ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সেটা পারবই, আমাদেরকে পারতেই হবে। You can make it happen. I can make it happen. I can make it happen. I can make it happen. আল্লাহ আমাকে শক্তি দাও, আমি যেন পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।